মোটরসাইকেলটা চলে সপ্তাহে একবার সার্ভিসিং করানো লাগে। যদি আমি নির্বাচনে পাস করব তাহলে এই রাস্তাটা আমি করে দেব। পাস করে ফেলে তখন আর এখানে আসার তারা মাথা চিন্তাও করে না। মাত্র 1.5 কিলোমিটারের সড়ক এখন 30,000 মানুষের জন্য অভিশাপ। ভাঙা রাস্তায় শীতের ধুলো আর বর্ষার কাদায় নিত্য সঙ্গী। সংস্কারের অভাবে স্কুল পড়ুয়া শিক্ষার্থী থেকে ব্যবসায়ী সবাই আজ দিশেহারা। আজকে 20-25 বছর যাবত রাস্তার বেহাল অবস্থা। 27 বছর আগে এই রাস্তাটা সলিং হয়েছিল। মেঘ বৃষ্টি আসলে এখান দিয়ে চলাফেরার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। চলাফেরা আমাদের জন্য কষ্ট হয়ে যায়। ইতবারপুর থেকে মাইজখার পর্যন্ত সড়কটির অবস্থা এখন এতটাই নাজুক যে গাড়ি মেরামত করতে করতে পকেট খালি হচ্ছে চালকদের। এখানে প্রায় 8-10টা গ্রামের মানুষ, প্রায় 50-60 হাজার লোক আমরা এই রাস্তা দিয়ে চলাফেরা করতে যে ভোগান্তি ভুগতেছি। এই যে রাস্তাঘাট, আমরা এই গাড়ি মোটরসাইকেলটা চলে সপ্তাহে একবার সার্ভিসিং করানো লাগে। গুরুত্বপূর্ণ এই রাস্তা ধরে প্রতিদিন যাতায়াত করে 6টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এই রাস্তাটা দীর্ঘদিন যাবত যারা ক্ষমতায় যখন নির্বাচন আসে তখন সবাই প্রতিজ্ঞা করে যদি আমি নির্বাচনে পাস করব তাহলে এই রাস্তাটা আমি করে দেব। কিন্তু যখন পাস করে ফেলে তখন আর এখানে আসার তারা মাথা চিন্তাও করে না। যখন এই বিষয়ে রাস্তার বিষয়টা নিয়ে কথাবার্তা বলা হয় এবং নেতাদের কাছে দ্বারস্থ যাওয়া হয় তখন তারা এটা কর্ণপাত করে না। কারণ আমি একটা ব্যবসায়িক হিসেবে এই রাস্তাটা আসা করতে খুব কষ্ট হয়। যেমন মালামাল আনতে নিতে, ইলেকট্রিক, স্যানিটারি, টাইলসের যে মালগুলা এখান থেকে যদি আপনার গাড়ির গুলা দিয়ে নিয়ে যাওয়া হয়, অধিকাংশ টাইলস যখন বাড়িতে যারা ক্রয় করে নিয়ে যায় তাদের বাড়িতে গেলে অধিকাংশ কার্টন ভাঙ্গা পড়ে। তখন এটা শুধু আমার ক্ষতি না, আমারও ক্ষতি এবং যারা এটা ক্রয় করে নিয়ে যায় তারও এটা ক্ষতি। বর্ষা এলে শিক্ষার্থীদের দুর্ভোগ রূপ নেয় চরম যন্ত্রণায়। সড়ক ঘেঁষা পুকুর আর মৎস্য প্রকল্পের বাঁধ হিসেবে ব্যবহারের ফলে রাস্তাটির অনেক স্থান এখন পুরোপুরি বিলীন। আমি বলতেছি এই যে রাস্তাটা আজ থেকে কমপক্ষে 20 বছর আগেতে রাস্তাটা খারাপ। যাক, মাঝে দিয়া চলিং হয়েছে, হওয়ার পরে এই রাস্তাটা এমন গর্ত হয়েছে চলার মতো রাস্তা নাই। গাড়ি চালাই প্যাসেঞ্জার বোয়ার কথা না, দুর্বল মহিলা বা দেখা গেছে অসুস্থ লোক নিতে খুব হেভি কষ্ট হয়ে যায়। ইটের সলিং দিয়ে যেন তেন সংস্কার করা এই রাস্তা দীর্ঘদিন ধরে এতটাই খারাপ যে বড় বড় গর্তে প্রায় উল্টে যাচ্ছে যানবাহন। অথচ অদ্ভুত শোনালেও সত্যি, এই সড়কটি সংস্কারের জন্য 8 বার টেন্ডার ডাকা হয়েছে, এরপরও কাজের কাজ কিছুই হয়নি। 6 মাস ধরে খুব কষ্ট পাচ্ছি, আর বিশেষ করে বৃষ্টির কারণে ইদানিং এসে আরো বেশি কষ্ট পাচ্ছি। যেমন এখন আমি অল্পর জন্য খাদে পড়ে যাইনি, হ্যাঁ, আর স্প্রিনও একটা ভেঙে গেছে। তো এইভাবে করে আমরা ছোট ছোট গাড়ি যেগুলো আছে, যেমন সেলার আছি আমরা, হ্যাঁ, আমরা প্রাণের সেল করি আমি। তো দীর্ঘদিন ধরে খুব কষ্ট পাচ্ছি। এই জায়গাটা কিন্তু বেশি না, অল্প একটু জায়গা। তো এটা যদি আসলে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি, যদি কর্তৃপক্ষ একটু সুনজরে নিত তাহলে হয়তো আমরা খুব ভালো হতো আর কি আমাদের জন্য। এই রাস্তাটা 1.5 কিলোমিটার রাস্তার জন্য 20-50 হাজার মানুষ কষ্ট পাইতেছে। এই রাস্তাটা একটু করে দিলে সবচেয়ে ভালো হয়। এই রাস্তাটা বৃষ্টি এলে চলার মতো কোনো অবস্থা থাকে না, আর গাড়ি বারবার নষ্ট হয়ে যায়, গাড়ি চলার মতো কোনো রাস্তা থাকে না। মানুষে চলতে পারে না, গাড়ি চলবো কেমনে? আজকে আমরা বাজার দিয়ে মানুষ চলতে পারে না, আড়িও মানুষ হয়ে থাকে। রাস্তা সোলিং করার পরে উপর দিয়ে ফেক তল ফেরে রয়েছে রাস্তা, মানুষ চলতে পারে না, বাজারের মধ্যে চলাফেরা করতে পারে না। সড়কটির বেহাল দশা নিয়ে কুমিল্লার চান্দিনা উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রাকিবুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সময়ের আলোকে জানান, সড়কটি 8 বার টেন্ডার দেওয়া হয়েছে, উপযুক্ত ঠিকাদার না আসায় পুনরায় বাজেট পাঠানো হয়েছে সংশ্লিষ্ট দপ্তরে। 30,000 মানুষের এই দুর্ভোগের ছবি এখন স্পষ্ট। টেন্ডার বা ফাইলের অজুহাত নয়, স্থানীয়রা চান দ্রুত মুক্তি। আর কত মৃত্যু ঝুঁকি বাড়লে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই রাস্তাটি ঠিক করার মতো জরুরি সিদ্ধান্ত নেবে, এই প্রশ্নই এখন এ পথের যাত্রী ও চালকদের। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।